আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে 6 মাস থেকে 1 বছরের বাচ্চাদের জন্য একটি হিজাব কাটিং করা যায়। তো আজকে আমার এই ভিডিও সম্পূর্ণ দেখার পর ছোট বাচ্চাদের হিজাব কাটিং করতে আপনাদের আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আজকে আমি হিজাব কাটিং করার জন্য 1 গজ পরিমাণ কাপড় নিয়েছি। কাপড়টি 2 ভাঁজে আছে। এই কাপড়টি আমরা পুরোটা কোনাকুনি ভাঁজ করে নেব। ভাঁজ করার পর আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী, বাচ্চা যদি বেশি ছোট হয় তাহলে 18 ইঞ্চি, অথবা একটু বড় হয় তাহলে 20 ইঞ্চি পরিমাণ কেটে নেবেন। আজকে আমি যে হিজাবটি কাটিং করব এটা 20 ইঞ্চি পরিমাপের জন্য কাটবো। তো আমি এখান থেকে এই যে 20 ইঞ্চি পরিমাপ করে দাগ কেটে নিচ্ছি। পুরাটা আপনারা ঘুরিয়ে 20 ইঞ্চি পরিমাণ করে দাগ কেটে নেবেন। যারা একেবারে গোল করে করতে পারেন তারা একেবারেই করবেন, আর যারা না পারেন নতুন, তারা এভাবে পুরাটা একটু একটু করে দাগ কেটে নিয়ে তারপর পুরোটা রাউন্ড করে নেবেন। এবার আমি দাগটা মিলিয়ে নিচ্ছি। আসলে আমি যে বাচ্চার জন্য তৈরি করব, বাচ্চাটা অনেক ছোট, 20 ইঞ্চি কেটে নিচ্ছি। তারপর একটুখানি সেলাইতে যাবে, যতখানি থাকবে এতটুকুই আমার জন্য এনাফ। এখন আমরা এখান থেকে কেটে নিব। দেখুন, খুব সুন্দর করে রাউন্ড করে কেটে নেওয়া হয়ে গেছে। কাপড়টি ভাঁজ করে পাশে রেখে দিচ্ছি। এবার এই যে এক্সট্রা বেঁচে যাওয়া কাপড়টি, এখান থেকে আমি কপালের জন্য কাপড় কেটে নেব। ছোট বাচ্চা, এদের জন্য আলাদা কোনো মেজারমেন্ট হয় না, তবে তারপরেও মোটামুটি একটা মাপ নিয়ে কাটবো। এখানে 2 ভাঁজ 4 পার্ট হবে। লম্বাই নিচ্ছি আমি 2.5 ইঞ্চি এবং চওড়ার দিক থেকে নিচ্ছি 3 ইঞ্চি। তারপর এভাবে রাউন্ড করে একটি শেপ দিয়ে কেটে নেবেন। এখানে একটি টিকিন দিয়ে নেবেন। এই তো, কাপড়টি কপালে লাগিয়ে দিলে তারপর সেলাই করলে আমাদের হিজাব রেডি হয়ে যাবে। এই ভিডিওটা আর বেশি বড় করব না, পরের সেলাই ভিডিওতে কিভাবে সুন্দর করে হিজাব সেলাই করতে হয় আপনাদের দেখিয়ে দেব। এই কাপড় থেকে ফিতার জন্য ছোট ছোট করে 2টি কাপড় কেটে নেবেন।
এটাকে এখন 2 ভাগ করে নেবেন। এই তো শীতের কাপড় রেডি। আবার অনেকে কপালের কাছে কুচি দেয়, যদি কেউ কুচি দিতে চান তাহলে এই যে এক্সট্রা বেঁচে যাওয়া কাপড় আছে এখান থেকে 2-12 ইঞ্চি কাপড় নিয়ে কপালে কুচি দিয়ে নিতে পারবেন, এটা যা যা ইচ্ছা। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। পরবর্তী সেলাই ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ রইল, আর আমার ভিডিওটি শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকতে ভুলবেন না।